আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর বদরুদ্দিন হাসান সাকি, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার পিআরসি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট যখন আমাদের কাছে অনেক দিন পরে আসে বা আগে কখনো সময় ফিজিওথেরাপি করানো হয়নি বা আগে হয়তো বা ফিজিওথেরাপি করেছিল কিন্তু মাঝখানে অনেক গ্যাপ পেয়েছে, 1 মাস বা 2 মাস বা কয়েক মাস, 1 বছর, এই ধরনের যাদের গ্যাপ থাকে কয়েকটা সেশনের মধ্যে, তখন দেখা যায় যে পরবর্তীতে তারা যখন ফিজিওথেরাপি স্টার্ট করতে আসে, সব ক্ষেত্রে না, মাঝে মাঝে দেখা যায় অনেকের শুরুর কয়েকটা সেশনে পেনটা ইনক্রিজ হয়, পেনটা মানে বৃদ্ধি পেতে পারে। তো এটা নিয়ে অনেকেই কনফিউজড থাকেন বা আতঙ্কিত হয়ে যান, ঘাবড়ে যান যে কেন এই ধরনের সমস্যাটা হলো, বা এটা কি আমার জন্য ক্ষতির কারণ হচ্ছে কিনা। এই ধরনের রোগীদের মাঝে অনেক ধরনের কনফিউশন থাকে। তো আজকে এটা আমি আপনাদের সামনে আলোচনা করব, এটা আমি স্পষ্ট করতে চাই কিছু বিষয়। দেখেন, স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, মনে করেন আপনি কোনো সময় আপনি এক্সারসাইজ করেন নাই বা ওজন আপনার বেশি, আপনি কোনো সময় জিমে যান নাই বা ওয়ার্কআউট করেন নাই, খেলাধুলা করেন নাই, দৌড়াদৌড়ি করেন নাই, জগিং বা হাঁটাহাঁটিও তেমন বেশি করেন না, এই কোনো ধরনের ফিজিক্যাল লোডিং অ্যাক্টিভিটিসের সাথে আপনি জড়িত নেই। আপনার পুরোটা জীবনে একটা সেডেন্টারি মধ্যে কেটেছে বা একটু আরামের মধ্যে কেটেছে। তো আপনি যখন হঠাৎ করে কোনো এক্সারসাইজ করতে যাবেন, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিজেকে ইনভলভ করবেন, তখন যে জিনিসটা হবে, মাসেলগুলো এতদিন ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল বা ওই পরিমাণে অ্যাক্টিভ ছিল না, তো দেখা যাবে যে সেই মাসেলগুলোতেই অ্যাক্টিভিটিস অতিরিক্ত হওয়ার পরে বা অতিরিক্ত লোড পড়ার ফলে মানে পেইন হচ্ছে বা একটা সোরনেস আসতেছে। ওখানে কিছুটা ইনজুরি হয়, কিছুটা ইনফ্লামেশন হয়, যার ফলে একটা সোরনেস ডেভেলপ করে, শুরুর দিকে একটু পেইন থাকে। আস্তে আস্তে এগুলো করতে করতে আবার অ্যাক্টিভিটিস যদি আপনি কয়েকদিন কন্টিনিউ করেন এক্সারসাইজগুলো, তখন দেখা যাবে আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়, মানে বডি এটার সাথে অ্যাডজাস্ট করে নেয়। তো ফিজিওথেরাপিটা আসলে কি? ফিজিওথেরাপি হলো গিয়ে অনেক ধরনের ফিজিক্যাল মেথডস বা ফিজিক্যাল টেকনিক্সের একটা সমন্বয় বা একটা সমষ্টি। হ্যাঁ, কী কী আছে এটার মধ্যে? মনে করেন বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি, যেখানে আমরা হাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেই টিস্যুগুলো ইনজুর্ড থাকে, সেই ইনজুর্ড টিস্যুতে অনেক ধরনের কাজ করা হয় বিভিন্ন টেকনিকে, ওগুলোকে হিলিং করানোর জন্য বা হিলিং অ্যাসিস্ট করানোর জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করা হয়। তারপর বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি আছে। আমরা থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে যেই আমাদের বডির ডিসঅর্ডার্সগুলো থাকে সেগুলোকে আমরা কারেকশন করার ট্রাই করি। বিভিন্ন ধরনের মাসেল ইমব্যালেন্স থাকে বা উইকনেস থাকে, ইনকোঅর্ডিনেশন, ইমব্যালেন্স, এগুলোকে আমরা বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে ঠিক করে থাকি। তো দেখা যায় যে আমাদের শরীর তো আগে এগুলোর সাথে অভ্যস্ত ছিল না। হ্যাঁ, তো যখন আমরা শুরুর দিকে ফিজিওথেরাপি নেই, তাই সেই ইনজুর্ড টিস্যুগুলোর উপর মোবিলাইজ করা হয়, কাজ করা হয়, তখন দেখা যায় যে ওই জায়গাটা শুরুর দিকে কিছুটা ইনফ্লামেশন হয়। হ্যাঁ, শুরুর দিকে যদি ইনফ্লামেশন হয়, সন্ন্যাস, এটা খারাপ না, এটা আপনাকে খারাপভাবে দেখার কিছু নেই। এটা ইনফ্লামেশন হবে, এটাই হলো গিয়ে বডির স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়াই বলতে পারে। হ্যাঁ, এটা কোনো অ্যাবনর্মাল কিছু না,
এটা বডির একটা অংশ, বডির একটা স্বাভাবিক কাজের অংশ। বডি এখানে এখানে কিছুটা ইনফ্লামেশন ঘটাবে। এটা সাইন হলো যে এটা আপনি ইনফ্লামেশন হচ্ছে। এটা ইনফ্লামেশন হলো গিয়ে হিলিং হওয়ার ফার্স্ট স্টেজ। ইনফ্লামেশন প্রদাহ হবে, জ্বালা পোড়া, পেইন। হ্যাঁ, আপনি যে হিলিং হচ্ছেন এটা হলো গিয়ে প্রথম প্রুফ হলো গিয়ে যেখানে ইনফ্লামেশন হচ্ছে, পেইন হচ্ছে। তারপর দেখা যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে করে থেরাপিটা আপনি কন্টিনিউ করলে ইনফ্লামেশনের পরিমাণটাও কমে যাবে। বডির যে একটা অ্যাডাপ্টেশন পিরিয়ড আছে বা ফিজিওথেরাপির সাথে খাপ খাওয়ানোর যে একটা প্রক্রিয়া বা একটা সময়, এই সময়টা অতিক্রান্ত হয়ে গেলে আপনার এই সমস্যাগুলো কমে যাবে। আপনি আরও ইউ ফিল মোর বেটার, স্ট্রঙ্গার। ওকে, সো এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তো আজকে এটা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছি যে আপনাদের মধ্যে যে এই ধরনের একটা কনফিউশন থাকে সেগুলোকে আমি একটু দূর করার চেষ্টা করলাম। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাদের নাম্বারে কল করতে পারেন, আমাদের পেজে ইনবক্স করতে পারেন, আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে রিচ করতে পারেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।